মেগাস্টার শাকিব খান এতটা দুর্বল বুবলি ম্যাডামের প্রতি এই প্রথমবার শুনলাম। আচ্ছা, শাকিব খান এবং বুবলি ম্যাডাম যদি রাগ করে কথা না বলে, তাহলে এই রাগটা প্রথমে ভাঙার জন্য এগিয়ে আসে শাকিব খান। একবার চিন্তা করে দেখেন শাকিব খান কতটা ভালোবাসে বুবলি ম্যাডামকে। কিন্তু এটা কি ভালোবাসা ছিল, নাকি নিরুপায় হয় শাকিব খান বাধ্য হয়ে বুবলি ম্যাডামের সাথে কথা বলতে বাধ্য হয়? বুবলি ম্যাডাম যখন এই কথাটা বলল, তার মানে বুঝতে হবে বুবলি ম্যাডামরে অনেকটা ভালোবাসে শাকিব খান। কিন্তু শাকিব খান যদি সত্যি ভালোবাসতো, তাহলে অন্য কারোর সাথে সিনেমা করে একজনের জড়াই ধরার জন্য পারমিশন দিত না। বিশ্বাস করেন, ভালোবাসার মানুষরে কেউ ছুঁইলে আগুন জ্বলে। যাই হোক, অপু বিশ্বাসের বেলা সতর্ক ছিল শাকিব খান, বুবলি ম্যাডামের প্রতি সতর্ক নাই। যাই হোক, ঢং ভাবে বলুক আর যেভাবে বলুক, একটা নিউজে পাইলাম বুবলি ম্যাডাম রাগ করলে প্রথমে রাগটা ভাঙ্গায় শাকিব খান। বুঝতে পারছেন? শাকিব খান অনেক রাগী, চুপ হয়ে যান তিনি। কিন্তু বুবলি ম্যাডাম তার উল্টাটা, তিনি যখন তখন রাগেন না। তার মানে বুঝতে পারছেন? এই কথাগুলো বলা হচ্ছে একটা নিউজে। অবশ্য এটা বুবলি ম্যাডাম বলার কারণে নিউজটা প্রকাশিত হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, এটা শোনার পর কি অপু বিশ্বাস বিন্দু মাত্র কষ্ট পাবে? পাইতেই পারে। কারণ পুরুষ মানুষকে নারীরা বিশ্বাস করে না, নারীদেরকে পুরুষরা বিশ্বাস করে না। ভালোবাসার মর্ম নারীরা দিতে পারে না, ভালোবাসার মর্ম পুরুষরাও দিতে পারে না। কিন্তু কিছু মানুষ দিতে পারে, সব বেশিরভাগই মানুষ দিতে পারে না। কিন্তু এমনটা যদি হয়, তাহলে বুঝেন বুবলি ম্যাডামের প্রতি কতটা আগ্রহ শাকিব খানের। তাহলে একটা নারীর প্রতি যদি শাকিব খান এতটা আগ্রহ হয় ভালোবাসা, তাহলে শাকিব খান প্রথম অপু বিশ্বাসকে যখন ভালোবাসে, শাকিব খানের বয়স তো 16 বছর ছিল না, ছিল কমে 25 বছর ছিল বা 30 বছর ছিল, তাই তো? তো এমনটা যদি হয়, তাহলে ওই শাকিব খান এতটা পাগল কিভাবে হলো বুবলি ম্যাডামের ভালোবাসায়? এই ভালোবাসা কি অপু বিশ্বাসের মধ্যে ছিল না? কিন্তু সাকিব অপু একে অপরকে খুব সম্মান করতো, ভালোবাসতো। এটা যখন এখন বর্তমান নিউজে অপু বিশ্বাস বলে এরকম এরকম স্মৃতি আছে সাকিব খানের, তাহলে বুঝতে পারি তাদের মধ্যেও খুব আগ্রহ ভালোবাসা ছিল। কিন্তু বুবলি ম্যাডাম যেভাবে নিউজগুলো প্রকাশ করে বা ওনার কথাগুলো প্রকাশিত হয়, যে সব ভালোবাসা বুবলি ম্যাডামরে শাকিব খান ভালোবাসে, অপু বিশ্বাসকে তেমন পরিমাণে ভালোবাসে না। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই কথাগুলো প্রকাশ হয় শুধুমাত্র অপু বিশ্বাসকে জ্বালানোর জন্য, অপু বিশ্বাসকে খোঁচানোর জন্য, অপু বিশ্বাসকে বোঝানোর জন্য যে শাকিব খান শুধু বুবলি ম্যাডামরাই ভালোবাসে। কিন্তু শাকিব খানকে আজও বুবলি ম্যাডামরে ভালোবাসে? আমার কাছে মনে হয় না। আমি সিরিয়াসলি বললাম, আমার কাছে মনে হয় না সে অপু বিশ্বাসের চেয়ে শাকিব খানের অনেক বুবলি ম্যাডামের বেশি ভালোবাসে। শাকিব খান নিরুপায়, শাকিব খানের কোনো উপায় নাই। তিনি চাইলেও নতুন করে আবার জীবন সাজাতে পারবে না। বুবলি ম্যাডাম যদি দোষী হয় তারপরেও না। কেন পারবে না? কারণ উনি কিন্তু শাকিব খানকে এমন ভাবে আগলে রেখেছে, যে কোনো ভাবে, যে কোনো কারণেই শাকিব খান চাইলেও বুবলি ম্যাডামের কাছ থেকে ছুটে যেতে পারবে না। পারারও কথা নয়। কারণ যারা অন্যজনের সংসার ভাঙ্গা কাউরে বিয়ে করতে চায়, এটা বুবলি ম্যাডামের উদ্দেশ্য না। সব নারীরাই, তারা চালাক না হয়ে কেউ পারে না। কখনো দেখছেন দ্বিতীয় যখন কোনো মানুষ সংসার ভাঙ্গা কোনো মেয়েকে বিয়ে করে, বা কোনো মেয়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করে, সেই মেয়েটা চালাক না ব্যবতার, নর্মাল? অপু বিশ্বাস তো মেয়েরা কখনো পরীক্ষা করে বিয়ে করতে পারবে না। কারণ তারা সেই ধরনের চালাক না যে অন্য জামাইরা কাইরা নিয়ে বিয়ে করবে। এমনটা কিন্তু অনেকে বলে। কিন্তু যাই হোক, আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না যারা তার বউকে ডিভোর্স দিয়ে একটা কম চালাক মানে সরল সোজা মেয়েকে বিয়ে করতে, বা অপু বিশ্বাসের মতো যারা টাইপের তাদেরকে বিয়ে করতে পারবে না। তো যারা চালাক হয় যে মেয়েরা, তারাই কিন্তু অন্যজনের সংসার ভাঙার পর বিয়ে করে। এটা আমার মনের কথা একটা। আমি আজও দেখাতে পারলাম না দ্বিতীয় যারা বিয়ে করে সংসার ভেঙে, তা আবার ভালোবাসা তার সংসার ভেঙে যায়, সেই মেয়েটা একটা সরল ব্যবতার হইতে। খুব চালাক মেয়েরাই পারে অন্যজনের জামাইরে কাইরে নিয়ে বিয়ে করতে।
যখন এই সমালোচনাটা হয়, আমার কথাগুলো কিন্তু অনেকজনের কথার সাথে মিলে যায়, কারণ তারা এই কথাগুলো বলে। তখন আমার কাছে মনে হইতেও পারে, কিন্তু আমার জানা মতে আমি দেখছি কোনো চালাক মেয়ে ছাড়া তার সংসার ভাঙ্গা ওকে বিয়ে করতে পারে না। জীবনে কিন্তু এমন কিছু মেয়ে আছে যারা অন্য মেয়েকে জীবন থেকে বের করে দিয়ে তার স্বামীর কাইরা নিয়ে বিয়ে করে। আচ্ছা, ওই মেয়েদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কি পোলার অভাব পড়ছে? একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে হবে আপনার, সে যদি ডিভোর্স দেওয়ার পর আপনার সাথে সম্পর্ক না থাকে তখন বিয়ে করলে এটা মানা যায় যে আপনার জন্য সংসারটা ভাঙে না। কিন্তু যেখানে অপু বিশ্বাসের মেইন টার্গেট ছিল সাকিব খানের সম্পর্ক বা বুবলি ওনার সম্পর্ক জড়াই গেছে সাকিব খান বুবলি, তখন এই সংসারটা ভাঙ্গে ওই নেকে কে বিয়ে করছে? তাহলে কি এটা পরকীয়া না? আমি পরকীয়াকে সম্মান হিসেবে দেখি না। যারা পরকীয়া করে বিয়ে করে তাদের জীবনে এই ধরনের সম্পর্ক করে বিয়ে করা মানে ওই মহিলা বা ওই মেয়েকে তার পুরুষ স্বামীর ভাগ থেকে আলাদা করে দেওয়া। তার কি বিচার একদিন হবে না? অবশ্যই হবে। একটা নারী, আল্লাহ আমাদের ইসলামে আছে 4টি বিয়ে করা যাবে, কিন্তু এরকম করে 4টি বিয়ে করার কথা বলে নাই যে তুমি ভালোবেসে বিয়ে করবা তারে ফালাই দিবা, বিনা কারণে অপবাদ দিয়ে ফালাই দিবা, অন্য কাউরে বিয়ে করবা। দেখেন, সাকিব খানের সব দিক কিন্তু আমার ভালো লাগে না। একজন সাকিবের হলে কি হবে, সব দিক ভালো লাগে না। অনেক ভিডিওতে বলি সব দিক ভালো লাগে না। এই কাজগুলো যখন হয় তখন আমি মনে করি সাকিব খানেই দোষী। কারণ আমরা জানি বিবাহিত যারা, তার বউকে প্রথম যতটা ভালো লাগে আস্তে আস্তে ততটা ভালো লাগে না। কিন্তু মাথার মধ্যে এটা রাখা উচিত যে আমি যাকে বিয়ে করছি তাকে নিয়ে আমার বাকি জীবনটা কাটাতে হবে। ইসলামে আছে 4টি বিয়ে করতে পারবা, কিন্তু তাকে বউ রাইকা তাকে সব দিয়ে বিয়ে করো। সাকিবটা চাইলে পারতো না যে অবিশ্বাস থাকুক, আমি যার বিয়ে করছি করি, তাহলে না বলা যাবে যে ইসলাম অনুযায়ী সাকিব খান চলতেছে বা বিয়ে করতেছে। কিন্তু এই পরীক্ষা শব্দটা যখন সাকিব খানের লাইফে অ্যাড হয়ে যায় বুবলি ম্যাডামের কারণে, তখন অনেকেরই ধারণা সাকিব বুবলি একে অপরকে ভালোবাসে বিয়ে করে না। এটা ভালোবাসা বলে না, এটাকে বলে কারো মনে কষ্ট দিয়া কাউকে কোনো মেয়েকে বিয়ে করা। কিন্তু এখান থেকে মেন দোষী বলা হয় বুবলি ম্যাডাম। এক হাতে তালি বাজে না, ঠিক আছে, কিন্তু বুবলি ম্যাডাম 70% দোষী, সাকিব খান 30% দোষী। কেন বললাম? নারীরা কিন্তু উস্কানি দেওয়ার জন্য অনেক কিছু করে ফেলে। অনেক নারীরা উস্কানি দিয়ে ওই পুরুষের কাছ থেকে তার বউকে আলাদা করে দিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে বা যে কোনো ভাবে ব্ল্যাকমেল করে। একটা পুরুষের, বিবাহিত পুরুষের কাছে যখন একটা আবিয়াত্তা মাইয়া বা অন্য একটা মেয়ে যখন কাছাকাছি ভিড়তে চায়, একটা পুরুষের মন একটু অন্যরকম হইতেই পারে। যখন সেই মেয়েটার সাথে ছেলেটা খারাপ সম্পর্ক হয়ে যায় কোনো কারণে, আমি বলি না যে সাকিব খানের সাথে বুবলি ম্যাডাম খারাপ সম্পর্ক হয়েছে মানে বিয়ের আগে, কিন্তু একটু যদি উস্কানি দেয় তখন কিন্তু প্রথম স্ত্রীর কথা অনেকে ভুলে যায়। তার জন্য কিন্তু অনেক মেয়েরাই দায়ী হয়। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।